চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয়। কি হবে? ডাকাত, সন্ত্রাস হবে, সন্ত্রাস, কলম চোর, সরকারের টাকা চোর, আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর। কি চোর হবে? যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত, বড় দামি চেয়ারে বসে, সেই শিক্ষার পাতা সিরা সিরা জুতার ভিতরে ঢুকায় নকল। আছে না নাই? বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয়, এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না। ও আল্লাহর বান্দারা, যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যানগুলি দেখাইয়া বলো টুপি পরব না, দাড়ি রাখবো না, নামাজ পড়ব না, দেখি কে কি করে। আল্লাহ কয়, নবী জানায়া দেন, ওরে করব কি? হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা বেশি লঙ্ঘন করে, আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো। আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো, এমন রোগ দিব যে এই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না। আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা। দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরব না, নামাজ পড়ব না, ওলামায়ে কেরামের কথা মানব না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলব না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়ব না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব। এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টার সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে। নবী বলেন, এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়া গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই। ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন, কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি ছিঁড়িয়া
পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়। কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, উলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না। আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য, তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমাকে মানুষ কত মাওলানা হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল। কত মানুষ আইসা দোয়া চায়, পানি পরা নেয়, হুজুর আমার মা অসুস্থ, একটু পানিতে দম করে দেন, আমার মা যেন সুস্থ হইয়া যায়। ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল, অথচ আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। সব মুমিনদেরকে তওবার কথা বললেন, বেদিনদেরকে বললেন না কেন? বিধর্মীদেরকে বললেন না কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, অন্যরা পাবে না। আর মুমিনরা যেহেতু জান্নাত পাবে, আর জান্নাতটা আমি বিনা হিসাবে দিতে চাই, অতএব বিনা হিসাবে দিতে হলে গুনাহমুক্ত করা লাগবে। আর মুমিনরাই জান্নাত পাবে, বিনা হিসাবে পেতে হলে গুনাহমুক্ত লাগবে। আর গুনাহমুক্ত করার পথ কি? পথ কি? তওবা। তওবা নামের সাবান লাগাও, তাহলে আর কোনো গুনাহের গন্ধ থাকবে না। গুনাহের থেকে তওবা করো। আর এই তওবার অবস্থা তৈরি করার জন্য উলামায়ে কেরামদের মজলিস। তওবা কি হঠাৎ করে কেউ করতে পারে? একজনে বিড়ি টানেই টানে, এ অজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কথা ঠিক নেই? তাহলে এই লোকটাকে যদি বলি এক্ষুনি বিড়ি ছেড়ে দাও, পারবে? বলে তওবার পরিবেশ তৈরি করার জন্য উলামায়ে আহলে হকের সংস্রব লাগবে, মজলিসে বসতে হবে। বসলে তখন তাদের নেক নজর পড়বে, আল্লাহর রহমত আসবে, গুনাহ থেকে তওবা করার অন্তর তৈরি হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মাইকলা কই? বুঝে না কিছু? বারবার বলতেছি মনিটরের সাউন্ড দাও, রিভার্ব দাও।
আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে নবীজি বলেন মুর্দা দিল জিন্দা হয়। কি দিল জিন্দা হয়? জোরে খান। খারাপ লাগতেছে? ঘুমাইবেন? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল কেড়ে নিয়েছে ঘুম। কি আর এখন যে গরম, এ যুবকেরে এসিতে দিলেও ঘুমাইব না। হে আরো আরামে বলবে আমার মোরা খাবারটা ঠিক মতো হবে। ঘুমায় না, ঘুমাইব ফজরের পর, তাহাজ্জুদ পইরা এরপর ঘুমাবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মোবাইল চালাইয়া কত রাত কাটাইলি রে যুবক? আল্লাহর কোরআনের বাগানে যদি একটা রাত কাটাও আর কবুলি যদি হইয়া যায়, জান্নাতে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে মজলিসে বসা খুব জরুরি। নবী বলেন লাভ কি? মুর্দা দিল কি হয়? কথা বলেন না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। পয়গম্বর বলেন অতীতের একজন লোকমানে হাকিম, বড় দামি মানুষ, জ্ঞানী মানুষ, তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? বলে তাদের হেকমতপূর্ণ কথাগুলো শুনলে আল্লাহ মুর্দা দিলওয়ালাগুলোকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। লোকমানে হাকিম তার সন্তানকে এই উপদেশ দিতেছেন, আর সেই উপদেশের কথা নবীজি সাহাবাদেরকে শুনাইতেছেন। বলে কেমন জিন্দা হবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মত, সূর্যের গরম তাপে জমিনটা যেমন শুকাইয়া ফাটল ধরে যায়, চাষাবাদের ক্ষমতা থাকে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, হঠাৎ ওই শক্ত জমিনের মধ্যে রব্বুল আলামিন যখন আবার রহমতের বৃষ্টি দান করেন, ওই শক্ত জমিন এতটা দুর্বল আর নরম হয়, যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে ওই জমিন এখন ফসলের জন্য উর্বর হয়ে গেল। ঠিক যারা গুনাহ করে 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 নিজেদের অন্তরটা চৌচির করে ফেললো, এখন আর আমলের চাষাবাদ চলে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, টুপির বয়ান শুনতে চায় না, দাড়ির বয়ান শুনতে চায় না, পর্দার বয়ান শুনতে চায় না, হালালের বয়ান শুনতে চায় না, মনটা চায় যেন বয়ান না শুনি। আওয়াজ কমাইয়া দাও, মাইকের আওয়াজ কমাইয়া দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কেন? বলে আমার ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি। কিন্তু গানের আওয়াজ বাড়ায় দিলেও কোনো ফতুয়া চলে না। এরকম অন্তরওয়ালা আছে না নাই? এদের অন্তর সাফ না নাপাক? মরিচিকা পড়ে গেছে, গুনাহের মরিচিকা অন্তরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন উলামায়ে আহলে হকের চেহারা দেখো আর তাদের মজলিসে বসবা, কারণ আর কোনোদিন মুহাম্মদ আমার শেষ নবী, তার চেহারা দেখতে পারবা না, তার সামনে বসতে পারবা না। যার সামনে একটা সেকেন্ড বসলে জীবনের পরিবর্তন এক সেকেন্ডে হয়। মাদ্রাসায় 12 বছর 16 বছর লেখাপড়া কইরা যা অর্জন করি, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া 30-40 বছর জিকির করিয়া যা অর্জন করলাম, আমার মায়ার নবীকে আল্লাহ এত পাওয়ার দান করেছিলেন, নবীর সামনে একটা সেকেন্ডেই তা অর্জন হয়ে যাইত। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের
जलीलुल्लाह जहादार महर हाले तू ही मेरा नेगाहदार। उलामाए आहले हकेर मजलिस এখন হাজারো আফসোস যদি করো, নবীজির সামনে বসার আর ভাগ্য তোমার হবে না রে গোলাম, কারণ কিয়ামতের আগে আমার নবী কখনো আসবেন? আসবে? قال النبي صلى الله عليه وآله وسلم سيكون في أمتي دجالون كذابون قريب من ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন অচিরেই আমি আখিরি নবী মুহাম্মদ বিদায়ের পরে 30 জনের কাছাকাছি এমন কিছু ব্যক্তি আসবে যারা নিজেদের নবী দাবি করবে। আসলে এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা সত্য সংমিশ্রণ করিয়া বলবে আমি নবী দাবি করলাম, আমি নবী, আমি নবী। আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আর নাই। শেষ নবী কে? মুহাম্মদ। এরপরে আর কোনো নবী আছে? এরপরে নবী ভবিষ্যৎবাণী করলেন 30 জনের মতো লোক হবে, এরা দাবি করবে নিজেদেরকে কি? এর মধ্যে এক কাদিয়ানি গোলাম আহমদ, গোলাম আহমদ কাদিয়ানি এলো ডাইরেক্ট আমার রসুলের নবুয়তকে অস্বীকারী। বুঝেন না কথা? শেষ নবী আমার নবীরে মানে না। আবার একদলে আমি নবী বলে নাই, কিন্তু এমন কথা বলেছে মনে হয় জানো তিনি নতুন নতুন শরীয়তের আবিষ্কারক। নবী নবী ভাব, নবী না কিন্তু কি? নবী নবী ভাব, নবী নবী ভাব অন্তরে জমা করে কয় মুহাম্মদ নবী ঠিক, তবে নিষ্পাপ না। নিষ্পাপ না হইলে নবী কি? পাপী। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ নাই। যদি কেউ বলে আছে তার ঈমান চলে যাবে। আর যদি আমার নবীর ব্যাপারে কয় হ্যাঁ, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন। খুব সাবধান। আরে আপনারা ভাবতেছেন এই কথা কে কইবে? এত বড় সাহস! আমাকে সোনার বাংলায় আমরা হুজুরেরা আছি, মাদ্রাসা আছে, তাবলিগ আছে, চরমনায় আছে, দেওবন্দি, কওমি, এর মধ্যে কে বলবে? আরে ভাই, আমগো মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা বক্তা স্টেজে উঠে বলে নবীরাও ভুল করেছিলেন। বক্তা সাহেবকে কোনো তর্ক নাই, আগে জবাব দাও এই কথা উম্মতের বলার দ্বারা ইসলামের উপকার কি? তোমার কথা সঠিক ব্যাঠিকের কিলাকিলি পরে, আগে জবাব দাও উম্মতের এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি বলো।